আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও টপিকটা হচ্ছে আয়ারল্যান্ডে শর্ট টার্ম রেন্টালের নতুন নিয়ম আসছে, যেটা কার্যকর হবে 20শে মে থেকে। আয়ারল্যান্ডে যারা এয়ারবিএনবি, বুকিং.com বা এই ধরনের প্ল্যাটফর্মে স্বল্প মেয়াদি ভাড়া দেন, তাদের জন্য বড় পরিবর্তন আসছে। আপনি যদি আপনার প্রপার্টি বা ঘর 21 দিনের জন্য বা তার কম সময়ের জন্য ভাড়া দেন, তাহলে আপনার প্রপার্টি ফলস আয়ারল্যান্ড এর অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর আপনি একটি ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার পাবেন। এই নম্বরটি আপনার অনলাইন লিস্টিং অথবা যেখানে বিজ্ঞাপন দেখাবেন সেখানে দেওয়া বাধ্যতামূলক। সো ফলস আয়ারল্যান্ড কে? ফলস আয়ারল্যান্ড হলো আয়ারল্যান্ডের জাতীয় পর্যটন উন্নয়ন সংস্থা। তারা দেশের ট্যুরিজম সেক্টর পরিচালনা এবং উন্নয়নের কাজ করে। এখন এই নতুন নিয়ম অনুযায়ী শর্ট টার্ম রেন্টাল প্রপার্টির রেজিস্ট্রেশন এবং তদারকি করবে তারা। এই নিয়মের আওতায় কারা পড়বেন? লোকাল ল্যান্ডলর্ড, বাড়ির মালিক, নিজের বাসার একটা রুম ভাড়া দেন যারা, একাধিক প্রপার্টি ভাড়া দেন এমন বিনিয়োগকারী, মাঝে মাঝে এয়ারবিএনবি, বুকিং.com লিস্ট করেন এমন ব্যক্তিরাও। অর্থাৎ আপনি ব্যক্তি হন বা ব্যবসায়ী, যদি শর্ট টার্ম ভাড়া দেন তাহলে এই নিয়ম প্রযোজ্য। আপনি যদি 21 দিনের উপরে দেন তাহলে এই নিয়মের আওতায় পড়বেন না, এটা আপনার লং টার্ম রেন্টাল হিসেবে ধরা হবে। নিয়ম না মানলে কি হবে? আপনার লিস্টিং অবৈধ ধরা হবে, বড় অঙ্কের জরিমানা হতে পারে, প্ল্যাটফর্ম থেকেও লিস্টিং সরিয়ে দেওয়া হতে পারে। এই নিয়মটি ইউরোপিয়ান ইউনিয়নের নতুন শর্ট টার্ম রেন্টাল নীতির সাথে মিল রেখে করা হয়েছে, যাতে বাজারে সচলতা বাড়ে, হাউজিং সংকট কিছুটা নিয়ন্ত্রণে আসে, সরকার সহজে ডেটা ও ট্যাক্স ব্যবস্থাপনা করতে পারে। কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ফলস আয়ারল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট মোর ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।